হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে গ্রিগনার রিএজেন্ট। গ্রিগনার রিএজেন্ট খুব একটি ইম্পর্টেন্ট টপিক উইথ রেসপেক্ট টু অর্গানিক কেমিস্ট্রি এবং নিট ও জেই। তো আমাদের গ্রিগনার রিএজেন্টের ফার্স্ট আমরা প্রিপারেশন দেখবো, গ্রিগনার রিএজেন্ট কিভাবে প্রিপেয়ার করতে হয় সেটা কি আসলে, এবং সেখান থেকে আমরা বিভিন্ন টাইপস অফ কম্পাউন্ড প্রিপেয়ার করব, যেমন অ্যালকেন, অ্যালডিহাইড, টাইপস অফ অ্যালকোহল, কিটোনস, কার্বক্সিলিক অ্যাসিড। এই ধরনের রিঅ্যাকশন গুলো কিন্তু আমাদের পরীক্ষায় দিতে পারে এবং সেই সঙ্গে এখান থেকে ম্যাচ দ্য কলামও আসতে পারে। উইথ রেসপেক্ট টু নিট অ্যান্ড জেই কিন্তু গ্রিগনার রিএজেন্ট খুবই ইম্পর্টেন্ট টপিক। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আমি ভিডিওতে টোটাল রিঅ্যাকশনের মেকানিজম সহ আমি তোমাদের বলে দেবো এবং সেখানে শর্ট ট্রিকও বলবো। তাই এই ভিডিও দেখার পরে গ্রিগনার রিএজেন্ট সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আমি প্রত্যেকদিন এইভাবে টপিক ওয়াইজ ভিডিও আপলোড করি, যেখানে আমরা একটা টপিক সম্পূর্ণ ডিসকাস করি এবং সেখান থেকে পিওয়াইকিউ করি, যাতে আমরা যখন 2025-এ নিট অথবা জেই দেবো আমরা কেমিস্ট্রিতে একটি ভালো স্কোর করতে পারি। তো চলো ভিডিওটি শুরু করছি, কিন্তু ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও। তো চলো ভিডিওটি শুরু করছি। নাও গ্রিগনার রিএজেন্ট। গ্রিগনার রিএজেন্ট নামটা এসছে গ্রিগনার, একজন সায়েন্টিস্ট ভিক্টর গ্রিগনারের নাম অনুসারে, এবং এটা কি করে প্রিপেয়ার হয়, আমাদের ফার্স্টে একটা অ্যালকিল হ্যালাইড থাকে। এটা প্রিপারেশন যদি আমরা করতে চাই, প্রিপারেশন কিভাবে করব, ফার্স্টে আমাদের একটা অ্যালকিল হ্যালাইড থাকবে Rx, এবং সেখানে আমাদের ম্যাগনেসিয়াম নিতে হবে, এবং এই মিডিয়ামটা অবশ্যই আমাদের ড্রাই ইথার দিতে হবে। কেন ড্রাই ইথার থাকবে সেটা আমি বলছি একটু পরে। তাহলে আমরা পেয়ে যাব এখানে RMgX। আর মানে অ্যালকিল গ্রুপ, অর্থাৎ কার্বনের সঙ্গে মেটালের বন্ড আছে। এটা অবশ্যই একটা অর্গানো মেটালিক কম্পাউন্ড। অর্গানো মেটালিক কম্পাউন্ড কাদের বলে, যেখানে আমার কার্বনের সঙ্গে মেটালের বন্ড থাকে। অর্গানিক কম্পাউন্ডে কার্বন হচ্ছে নেসেসারি এলিমেন্ট, আর মেটালিক কম্পাউন্ডে মেটাল, তো দুটো মিলিয়ে অর্গানো মেটালিক কম্পাউন্ড। তাহলে এটার নাম হচ্ছে আমার গ্রিগনার্ড রিএজেন্ট, আর এইটার নাম হচ্ছে আমার অ্যালকিল হ্যালাইড। এবার এইখানে দেখো, দুটো ক্ষেত্রে অ্যালকিল গ্রুপের কিন্তু বিহেভিয়ারে চেঞ্জ হয়েছে। এখানে কার্বন আর হ্যালোজেন বন্ড আছে, তাহলে হ্যালোজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে হ্যালোজেন হবে ডেল্টা মাইনাস, আর কার্বন এখানে কি হয়ে যাবে, অ্যালকিল গ্রুপটা হয়ে যাবে ডেল্টা প্লাস। এবার এখানে দেখো অ্যালকিল গ্রুপের সঙ্গে মেটালের বন্ড আছে, তাহলে মেটাল হচ্ছে ইলেকট্রোপজিটিভ, তাহলে এটা ডেল্টা প্লাস আর এটা ডেল্টা মাইনাস। তাহলে এইখানে যে অ্যালকিল গ্রুপ সেইটা হচ্ছে আমার ইলেকট্রোফিলিক। যারা ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল সম্পর্কে জানো না, আমার চ্যানেল প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে ফেলতে পারো, যেখানে আমি সাম বেসিক অর্গানিক কনসেপ্টস অফ কেমিস্ট্রিতে আমি পড়িয়েছিলাম ইলেকট্রোফাইল এন্ড নিউক্লিওফাইল। আর এইখানে অ্যালকিল গ্রুপটা হচ্ছে আমার নিউক্লিওফাইল বা নিউক্লিওফিলিক। তাহলে এখানে দেখো ইলেকট্রোফিলিক কার্বন চেঞ্জ হয়ে গেল নিউক্লিওফিলিক কার্বনে, তাহলে টোটাল বিহেভিয়ারটা উল্টে গেল। এই বিহেভিয়ারটাকে বলা হয় আমপালাং বিহেভিয়ার। এবার আমরা এই গ্রিগনার রিএজেন্ট থেকে বিভিন্ন ধরনের কম্পাউন্ড প্রিপেয়ার করব। ফার্স্ট অফ অল আমি প্রিপেয়ার করব হচ্ছে অ্যালকেন। যে কোনো ধরনের অ্যালকেন প্রিপেয়ার করা যেতে পারে আমাদের গ্রিগনার রিএজেন্ট থেকে। তাহলে এখানে আমাদের অ্যালকেন প্রিপেয়ার করতে হলে কি দিতে হবে, আমার এই যে RMgX আছে, এর সঙ্গে আমি জাস্ট ওয়াটার যদি অ্যাড করে দিই, ওয়াটার অ্যাড করছি মানে ওয়াটারের মধ্যে কে কে আছে, ওয়াটারের মধ্যে H প্লাস আছে আর OH মাইনাস আছে। তাহলে এইখানের যে মাইনাসটা আছে সেই মাইনাস আমার ওখান থেকে H প্লাসটাকে নিয়ে নেবে, নিয়ে নিলে আমার তৈরি করে দেবে RH, দ্যাট ইজ অ্যালকেন। আর OH টা চলে যাবে আমার এমজির পার্টে, তাহলে আমি সাইড প্রোডাক্ট হিসেবে পাবো MgOH হোল X। তাহলে আমরা গ্রিগনার রিএজেন্ট থেকে কিন্তু খুব সহজেই আমরা পেয়ে গেলাম অ্যালকেন। এবার আরেক জায়গায় তুমি মিথাইল দিলে মিথেন পাবে, ইথাইল দিলে ইথেন পাবে। এরপরে আমরা আসবো 1 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালকোহল প্রিপেয়ার করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের RMgX, তার সঙ্গে আমাদের লাগবে ফর্মালডিহাইড। ফর্মালডিহাইডের ফর্মুলা HCOOH। এবার এইখানে দেখো আরটা কি আছে আমার নিউক্লিওফিলিক, এবং এখানে কার্বনটা কি আছে ইলেকট্রোফিলিক, কারণ এখানে অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে অক্সিজেন হয়ে যাচ্ছে নিউক্লিওফিলিক পজিশন।
তাহলে এই আর গ্রুপ গিয়ে অ্যাটাক করবে এই কার্বনে এবং এই বন্ড খুলবে। তাহলে এই বন্ড যদি খুলে আমরা এখানে কি পেলাম, ধরো এই কার্বনটা ফার্স্টে লিখলাম, এই কার্বনের সঙ্গে দুটো হাইড্রোজেন আছে, তার সঙ্গে একটা আর অ্যাটাচ হয়েছে এবং সেই সঙ্গে একটা ও মাইনাস, আর এই যে এমজিএক্স টা প্লাস হিসাবে চলে আসবে, তাহলে ও মাইনাস এমজিএক্স প্লাস। এবার এটাকে যদি আমি হাইড্রোলিসিস করি H3O প্লাস দিয়ে, তাহলে এই ও মাইনাস এখান থেকে H প্লাস কে নিয়ে নেবে, তাহলে আমরা পেয়ে যাব আর CH2OH। সাইড প্রোডাক্ট হিসাবে থাকবে আমার MgOH হোল X। এবার দেখো এই অ্যালকোহলের যে কার্বন অ্যালকোহলের সঙ্গে যে কার্বন OH গ্রুপের সঙ্গে যে কার্বনটা আছে সেই কার্বনটা একটা কার্বনের সঙ্গে অ্যাটাচ আছে, তার জন্য এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল। সিমিলারলি আমরা যদি 2 ডিগ্রি অ্যালকোহল পেতে চাই, দেখো এখানে আমি 2 ডিগ্রি অ্যালকোহলের প্রিপারেশন করাবো, তাহলে 2 ডিগ্রি অ্যালকোহলের প্রিপেয়ার করতে গেলে আমাকে কি লাগবে, আমাকে আরেকটা আর গ্রুপ লাগবে। 2 ডিগ্রি মানে এখানে আরেকটা কার্বনের গ্রুপ থাকতে হবে, তাহলে এইখানে যে কার্বনটা আছে অ্যালকোহলের সঙ্গে তার সঙ্গে দুটো কার্বন থাকতে হবে। তার জন্য কি হবে, তার জন্য এই হাইড্রোজেনের একটা হাইড্রোজেনকে আমাকে আর দিয়ে রিপ্লেস করতে হবে। তাহলে এখানে আমি যে ফর্মালডিহাইড নিয়েছিলাম সেই জায়গায় আমাকে একটা আর দিয়ে রিপ্লেস করতে হবে কোনো একটা হায়ার অ্যালডিহাইডে। তাহলে আমি যদি 2 ডিগ্রি অ্যালকোহলে যাই, একদম সোজা জিনিস, আমি 2 ডিগ্রি অ্যালকোহলে যদি যাই তাহলে এখানে জাস্ট সেম জিনিস থাকবে, এখানে একটা আর দিয়ে রিপ্লেস হবে। তাহলে এখানে আমার আর এমজিএক্স যেমন ছিল থাকলো, তার সঙ্গে আমি আরেকটা অ্যালডিহাইড নেব, ধরা যাক আমি আর প্রাইম সি ডবল বন্ড ও এইচ নিয়েছি। তাহলে আমার একই রকম ভাবে রিঅ্যাকশন হবে, এখানকার মাইনাস গিয়ে এখানে এই কার্বনে অ্যাটাক করে দেবে আর এটা খুলে যাবে। তাহলে এটা যদি খুলে যায় তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো, আমি ওই অ্যালডিহাইডের কার্বনটা ধরে লিখবো। তাহলে অ্যালডিহাইডের কার্বনটা এখানে আছে, তার সঙ্গে একটা হাইড্রোজেন আছে, তার সঙ্গে একটা আর প্রাইম আছে, তার সঙ্গে অ্যাটাচ হচ্ছে বাইরের থেকে আর, এবং উপরে একটা আমার ও মাইনাস এমজিএক্স প্লাস হয়ে গেছে। এবার এইটাকে যদি আমি হাইড্রোলিসিস করি, এইটাকে যদি আমি হাইড্রোলিসিস করি তাহলে এইটা OH হয়ে যাবে, তাহলে আমি প্রোডাক্ট হিসাবে পাবো আর প্রাইম সি আর OH, আর এখানে পেয়ে যাব H। তাহলে অ্যালকোহল যে কার্বন তার সঙ্গে দেখো দুটো কার্বন, তাহলে এই অ্যালকোহলটা কি টাইপ অফ অ্যালকোহল, এটা 2 ডিগ্রি অ্যালকোহল। নেক্সট আমি যদি 3 ডিগ্রি অ্যালকোহলে আসি, ডিগ্রি অ্যালকোহল মানে কি, এই যে আমি অ্যালকোহলটা পেয়েছি এর সঙ্গে যে কার্বন আছে তার সঙ্গে তিনটে আর গ্রুপ থাকবে, অর্থাৎ এই হাইড্রোজেনটাও আর দিয়ে রিপ্লেস হয়ে যাবে, তাহলে আমাকে এই হাইড্রোজেনটাকেও আর দিয়ে রিপ্লেস করতে হবে। তাহলে ওইটাকে যদি আর দিয়ে রিপ্লেস করে দুটো আর গ্রুপ থাকে আর কার্বনিল থাকে তাহলে সেটাকে আমরা কিটোন বলি। তাহলে ধরা যাক আমি এখানে R1 MgX নিলাম, সেখানে আমি R2C ডবল বন্ড ও R3 কিটোন দিলাম। এবার কিটোন দিলে কি হবে, আমার এখানে এইটা কি আছে, মাইনাস আছে, ও গিয়ে ইলেকট্রোফিলিক কার্বনে অ্যাটাক করে দেবে একই প্রসেসে, তাহলে আমার ওইটা খুলে যাবে। খুলে গেলে আমরা কি পেয়ে যাব, এই কার্বনের সঙ্গে R2 R3 ছিল, বাইরের থেকে এসে জুড়লো কে R1, ও বন্ড খুলে গেলে ও মাইনাস এমজিএক্স প্লাস। এরপর এটাকে হাইড্রোলিসিস করে দেবো, করে দিলে আমি ওটাকে OH পেয়ে যাবো, R1C এখানে এখানে R2 পেয়েছিলাম, তাহলে R2 R3 R1 OH। দেখো OH যে কার্বন, এই কার্বনের সঙ্গে তিনটে আলাদা কার্বন অ্যাটাচ আছে, তাহলে এটা অবশ্যই আমার 3 ডিগ্রি অ্যালকোহল। এই অবধি আমরা অ্যালকোহল প্রিপারেশন দেখলাম, এবার আমরা অ্যালডিহাইড, কিটোন আর অ্যাসিড প্রিপারেশন দেখে নেব কি করে আমরা রিগনার থেকে করতে পারি। এবার আমরা দেখে নেব অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড কিভাবে পাওয়া যেতে পারে রিগনার থেকে। অ্যালডিহাইড পেতে গেলে আমাকে এই যে RMgX আছে এর সঙ্গে HCN এর রিঅ্যাকশন করাতে হবে। যদি HCN এর রিঅ্যাকশন করাই এখানে, তাহলে দেখতে পাচ্ছ এখানে কার্বনের থেকে নাইট্রোজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে এটা হয়ে যাবে ডেল্টা মাইনাস, এটা হয়ে যাবে ডেল্টা প্লাস, এখানে তো আমরা জানি ডেল্টা মাইনাস। তাহলে এই আর গ্রুপকে অ্যাটাক করে দেবে এখানে, এই বন্ড এখানে একটা ভেঙে যাবে। তাই যদি ভেঙে যায় তাহলে আমরা এখানে পাবো প্রোডাক্ট হিসাবে কি পাবো, ফার্স্ট স্টেপে আমি এখানে যে কার্বন লিখলাম, কার্বনের সঙ্গে একটা হাইড্রোজেন ছিল, হাইড্রোজেন থাকলো, একটা আর এলো বাইরে থেকে, আর তিনটে ট্রিপল বন্ড ছিল নাইট্রোজেনের সঙ্গে, দুটো ডাবল বন্ড আসবে আর কি, একটা ডাবল বন্ড আসবে,
ডাবল বন্ড আসলে কি আসবে, এখানে N মাইনাস আসবে আর MgX প্লাস আসবে। সেম জিনিস এখানে অক্সিজেনের জায়গায় জাস্ট নাইট্রোজেন আছে। এবার যদি এটাকে আমি হাইড্রোলিসিস করি বা ওয়াটার দিয়ে হাইড্রোলিসিস করি, তাহলে এখানে কি আসবে, এখানে ডাবল বন্ডের জায়গায় আমার জাস্ট একটা অক্সিজেন বসিয়ে দেবো, তাহলে HCr ডাবল বন্ড O। দেখো এখানে দেখো CHO গ্রুপ চলে এসছে আমার, তাহলে এটা কি হবে, এটা এক ধরনের আমার অ্যালডিহাইড হবে। এবং আমাদের মনে রাখতে হবে আমি কিন্তু গ্রিগনার রিএজেন্ট থেকে ফর্মালডিহাইড পেতে পারবো না, কারণ ফর্মালডিহাইডের ফর্মুলা কি আছে, HC ডাবল বন্ড OH। এখানে একটাই কার্বন আছে, আমার গ্রিগনার থেকে তো একটা কার্বন আসবেই, আমি যে কম্পাউন্ড নিয়েই করি, তাহলে আমি কিন্তু ফর্মালডিহাইড পেতে পারবো না। নেক্সট আমরা যদি আসি কিটোন, কিটোন কি করে প্রিপেয়ার করব, কিটোন মানে কি, আমার এখানে এই H এর জায়গায় একটা R থাকবে, তাহলে এই HCN এর জায়গায় আমাকে একটা R নিতে হবে, তাহলে RCN হবে। তাহলে আমি এখানে লিখছি R1 MgX প্লাস R2 C ট্রিপল বন্ড N। তাই যদি হয় তাহলে আমার এখানে এটা কি আছে, কার্বনটা হচ্ছে ডেল্টা প্লাস, নাইট্রোজেন হচ্ছে ডেল্টা মাইনাস, এটাও আমার ডেল্টা মাইনাস, তাহলে এই আর এসে আমার এখানে কার্বনে অ্যাটাক করবে, এ খুলে যাবে। সেম প্রসেস, জাস্ট হাইড্রোজেনের জায়গায় একটা আর গ্রুপ থাকবে। তাহলে এখানে কি হবে, এখানে কার্বন পড়ে থাকলো, ডাবল বন্ড N MgX, এটা প্লাস এটা মাইনাস, এখানে R2 ছিল, বাইরে থেকে একটা R1 এসছে। তাহলে এখানে যদি আমি হাইড্রোলিসিস করি তাহলে কি আসবে, ডাবল বন্ড O আসবে, তাহলে R2 C R1 ডাবল বন্ড O। দেখো এখানে কি আছে, এখানে কার্বনিল গ্রুপ আছে, দুটো আলাদা অ্যালকিল গ্রুপ আছে, তাহলে এটা কি অবশ্যই আমার কিটোন। নেক্সট আমাকে আসতে হবে কার্বক্সিলিক অ্যাসিড প্রিপারেশন। কার্বক্সিলিক অ্যাসিড প্রিপারেশনে আমাকে আমাকে গ্রিগনার রিএজেন্টের সঙ্গে কার্বন ডাই অক্সাইড অ্যাড করতে হবে। দেখো আমি RMgX নিলাম, তার সঙ্গে আমি কার্বন ডাই অক্সাইড নিয়েছি, মানে O ডাবল বন্ড C ডাবল বন্ড O। তাহলে আমি কি পেতে পারি, তাহলে এখানে দেখো অক্সিজেন দুটো অ্যাটাচ আছে, তাহলে দুটো অক্সিজেনে কি আসবে, ডেল্টা মাইনাস, কার্বন আসবে ডেল্টা প্লাস, এটা আসবে আমার ডেল্টা মাইনাস, এটা আসবে ডেল্টা প্লাস, তাহলে এই মাইনাস গিয়ে এই প্লাসে অ্যাটাক করবে এবং একটা বন্ড খুলে যাবে। তাহলে একটা বন্ড যদি খুলে যায় তাহলে আমি কি পাবো, এই যে কার্বন আছে, এই কার্বনে একটা ডবল বন্ড ও আছে, বাইরে থেকে একটা আর গ্রুপ এসছে, আর একটা O মাইনাস MgX প্লাস এসছে। এবার আগের মতোই এখানে আমি যদি হাইড্রোলিসিস করে দিই তাহলে এই জায়গায় কি হয়ে যাবে, এই জায়গায় OH হয়ে যাবে, তাহলে RC ডাবল বন্ড O OH। দেখো কার্বক্সিলিক অ্যাসিড আমি পেয়ে গেছি। তাহলে এটা কি ধরনের কম্পাউন্ড, এটা অবশ্যই আমার কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এইভাবে কিন্তু আমরা গ্রিগনার রিএজেন্ট থেকে এতগুলো কম্পাউন্ড প্রিপেয়ার করলাম। ফার্স্ট অফ অল আমরা প্রিপারেশন অফ গ্রিগনার রিএজেন্ট দেখলাম, তারপর আমরা অ্যালকেন প্রিপেয়ার করলাম, অ্যালকোহল তিনটে টাইপ, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, এবং তাতে কি কি ধরনের কম্পাউন্ড লাগে, কিভাবে আমরা সার্টিফাই করব কোন কম্পাউন্ডগুলো লাগবে আমরা করলাম, এবং তারপরে কিন্তু আমরা অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড করলাম। এখান থেকে যদি তোমাদের ক্লাস 12 এর এক্সামে কোশ্চেন দেয়, তোমরা সিবিএসসি, আইএসসি অথবা ওয়েস্ট বেঙ্গল বোর্ড যে কোনো বোর্ডেরই হও, তোমরা এইভাবে কিন্তু কোশ্চেনের আনসারগুলো করে আসতে পারবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কোন টপিকে সমস্যা হচ্ছে। নমস্কার।